নমস্কার। অজ্ঞাতবাসের সময় বহু দেশ ভ্রমণ করে অবশেষে অর্জুন গিয়ে পৌঁছন উত্তর পূর্বাঞ্চলের নাগ রাজ্যে। সেখানে একদিন যখন তিনি নদীতে স্নান করতে নেমেছেন, তখন এসে তার হাত ধরেন এক কন্যা। তিনি ছিলেন উলুপি, নাগ রাজকন্যা। উলুপি তাকে বিবাহ করেন এবং তারপর তাঁদের একটি পুত্র সন্তান জন্ম নেয়, যার নাম ইরাবান। আগেই বলেছি, ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই নাগ রাজ্য বা নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যটি পাহাড়, নদী, ঝর্ণা, সবুজে সবুজে ঘেরা অপূর্ব সুন্দর একটি রাজ্য। সেখানকার মানুষ 17টি জাতি এবং বহু উপজাতি দ্বারা গঠিত। তাদের সংস্কৃতি, লোককথা, লোকগান ইত্যাদি অনেক কিছু সত্যিই অনবদ্য। তেমনই সুন্দর তাদের রান্না। যেমন এই মানুষগুলি সহজ, সরল, নিষ্পাপ, সুন্দর, তেমনি তাদের রান্নাও নিষ্পাপ, সুন্দর, মশলা বর্জিত, সাধারণ, অথচ অনবদ্য সুস্বাদু। এই রান্নার কথা বলতে গেলে কিন্তু বলতে হয়, এরা সাধারণত খুব বেশি ঝাল খান এবং মশলা তেমনই কম খান। আজকে যে রান্নাটি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজের এই সিরিজ, অর্থাৎ অত্যন্ত কম উপকরণে খুব সহজ অথচ খুব সুস্বাদু রান্নার এই সিরিজ সেখানে আনতে চলেছি, সেটি তেমনই একটি রান্না। এতে না আছে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, অথচ এই রান্নাটি এমনই যে একটি পদ দিয়ে পুরো ভাত খেয়ে নিতে পারবেন। আজকে আনছি নাগাল্যান্ডের মাংসের ভর্তা। চলুন শিখি। বাহুল্য বর্জিত, সহজ সরল অথচ অতি সুন্দর এই রান্নাটির জন্য আমি নিয়েছি হাড় ছাড়া 500 গ্রাম পাঁঠার মাংস। আপনি চাইলে হাড় শুদ্ধ মাংস নিতে পারেন, তবে সেক্ষেত্রে মাংস সেদ্ধ করবার পর আপনাকে হাড় থেকে মাংস ছাড়িয়ে নিতে হবে। ভর্তা তো, সেই জন্য এই মাংসে কিন্তু কোনো হাড় নেই। এবার প্রথমেই মাংস সেদ্ধ করার পালা। মাংস জলে দেব, তার সাথে দেব নুন এবং মাঝপথে দিয়ে দেব বেশ কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। ভালো করে সেদ্ধ হলে ছেঁকে নিন। যখন দেখবেন মাংস অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, তখন তাতে যোগ করুন বেশ কয়েকটি ফালি করে রাখা কাঁচা লঙ্কা। আগেই বলেছি, এই রান্না কিন্তু একটু বেশি ঝাল হয়, কিন্তু আপনি যদি না পছন্দ করেন তাহলে কাঁচা লঙ্কা নিজের পছন্দ অনুযায়ী দেবেন। এবার মাংস সুসিদ্ধ হতে দিন এবং তারপর মাংস তুলে জল থেকে আলাদা রাখুন এবং জল আলাদা রাখুন, ঠান্ডা হতে দিন। এই সময় একটি কথা বলে রাখা ভালো, যদিও আমি আজকে ব্যবহার করিনি, কিন্তু মাংস সিদ্ধ করতে সময় বাঁচানোর জন্য আপনি প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। প্রেসার কুকারে মাংস অনেক তাড়াতাড়ি সেদ্ধ হবে। মাঝপথে প্রেসার কুকারের পুরো বাষ্প বার করে কাঁচা লঙ্কা যোগ করে আবার প্রেসারে দেবেন মাংস। মাংস ঠান্ডা হয়েছে, এবার তা বেটে নিন মাংস সেদ্ধ করা জলের সাথে।
এবার কড়াই আঁচে বসিয়ে তাতে ঢেলে দিন বেশ খানিকটা সাদা তেল। তেল গরম হয়েছে, এবার তাতে ঢেলে দিন 5টি বড় পেঁয়াজ ছোট করে কুচি করা। স্বচ্ছ হওয়া অবধি পেঁয়াজ ভাজতে থাকুন। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে। এবার এতে দিয়ে দিন 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবং সমপরিমাণ রসুন কুচি। এবার কষান ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায়। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার যোগ করুন অল্প খানিকটা টমেটো, বেশ খানিকটা কাঁচা লঙ্কা, কিছু পাকা লঙ্কা, যদি না থাকে আপনি এটি বাদ দিতে পারেন, এবং স্বাদ অনুযায়ী নুন। এবার রান্নাটি কষান ততক্ষণ যতক্ষণ না টমেটো পুরোপুরি গলে যাচ্ছে। টমেটো গলে গেছে। এবার যোগ করুন বেটে রাখা মাংস। এইবার রান্নাটি কষান পরবর্তী 7 থেকে 10 মিনিট। আমার মাঝে মধ্যেই মনে হয় যে আমাদের উত্তর পূর্বাঞ্চল যদিও সংস্কৃতিতে, লোকশিল্পে, লোকগাথায়, সঙ্গীতে, নৃত্যে এত সমৃদ্ধ, তবু বহু সময় তো উপেক্ষিত থেকে যায়। বিশেষ করে সেই কারণে আজকে আপনাদের সামনে মাংসের এই নাগা ভর্তা আনতে পেরে খুব আনন্দ পাচ্ছি। কেমন লাগছে আজকের পর্বটি আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, খুব আনন্দ পাবো, এবং শেয়ার করতে ভুলবেন না নিজেদের প্রিয়জনদের সাথে। এভাবেই কিন্তু এই রান্নাগুলি আবার ফিরে আসবে আমাদের রান্নাঘরে, আমরাও ফিরে পাবো আমাদের এই ঐতিহ্য। সত্যি কথা বলুন তো, কজন জানে আজকের দিনে যে নাগাল্যান্ডে লুকানো আছে এমন এক সুন্দর ঐশ্বর্য? যদি ভালো লাগে এবং যদি মনে হয় যে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনার কাছে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের যোগাযোগ করতে চান তাহলে আমাদের নম্বর হলো 6291834357। যদি আমাদের সাথে ভাগ করে নিতে চান আপনার পরিবারের কোনো লুকানো ঐতিহ্য, কোনো লুকানো রেসিপি, তাহলে এই নম্বরে ফোন করুন। হোয়াটসঅ্যাপও করতে পারেন। যদি চান আমাদের থেকে খাবার নিতে এই একই নম্বরে যোগাযোগ করুন ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে, কলকাতার নম্বর। রান্নাটি যখন দেখবেন অনেকখানি আঁট হয়ে এসছে এবং চারপাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন এতে দিয়ে দিন বেশ খানিকটা ধনেপাতা কুচি। এইবার রান্নাটি কষান পরবর্তী মিনিট 2, তাহলেই প্রস্তুত হয়ে গেল মাংসের নাগা ভর্তা। এই রান্না পরিবেশন করুন গরম ভাতের সাথে, অথবা রুটি বা পরোটার সাথেও ভালো লাগবে।